ইচ্ছে করে তাকে রে তোদেরকে নিয়ে আমি গাছের কাছে যাইব যুবকদেরকে নিয়ে গাছের কিনারে যাইয়া ডাক দে এরে গাছ এই বেশ্যা মহিলা আমার উপর মিথ্যা অপবাদ উঠাই দিছে আমার গায়ে কলঙ্কের দাগ লাগানোর জন্য আল্লাহর কসম জীবনে কোনোদিন জিনার কাজ করব দূরের কথা জিনার কাছেও যাই না গাছ তুমি আল্লাহর হুকুমে ওই যুবকের দলদেরকে বলে দাও আমি কি তোমার কাছে জীবনে কোনোদিন আসি কি নাই আল্লাহর কুদরত বোঝা যায় না আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিউল গাফিলের মধ্যে ঘটনাটা লিখছে আল্লাহর ওলি ডাক দেওয়ার সাথে সাথে গাছটা মানুষের মতো কথা বলে ডাক দে যুবকের দল যুবকের দল উনিকে বিপদে ফালায়ও না কষ্ট দিও না রে আল্লাহর ওলি জীবনে কোনোদিন এমন কাজ করে না জীবনে কোনোদিন এমন কাজ আল্লাহর ওলি করে না কথাটা শোনার সাথে সাথে কোনো বিশ্বাস হয় না আল্লাহর ওলি জাদু করছে গাছের মধ্যে জাদু দিয়া দিছে নাউজুবিল্লাহ জোরে কর আব্বাও রক্তের গরমে বাহাদুরি করো না টাকার গরমে বাহাদুরি করো না ক্ষমতার গরমে বাহাদুরি করো না জমি জামার গরমে বাহাদুরি করো না বাহাদুরের উপরে বাহাদুর আছে ক্ষমতার উপরে ক্ষমতা আছে টাহুরের উপরে ঠাকুর আছে আর আল্লাহ কো বান্দা আমি আল্লাহ কি মন দান চিনলে আমি আল্লাহ তোরারে আপেল হাওয়াই আপেলের একটা মজা কমলার একটা মজা মালটার একটা মজা বেদানার একটা মজা এক এক জাতের এক এক রং এক এক জাতের এক এক মজা আরে যদি কোন ঠিক কিনা আনারসের একটা মজা বন্দা তরমুজের একটা মজা একটা রং বিভিন্ন ফল আমি আল্লাহ তোরে বিভিন্ন রঙের ফল হাওয়াই বান্দারে তোরা যেন আমি আল্লাহরে চিনালা এত মজার ফল এত নমুনার ফল এত আকৃতির ফল একক রকম সব ফল কিন্তু এক নমুনার না রং যেমন ভিন্ন স্বাদও ভিন্ন কাটলের মজা একরকম বড়ির মজা একরকম কি বলেন ঠিক কিনা যত ফল দেহ আমি আল্লাহ তোরারে হাওয়াই তোরা যেন আমি আল্লাহকে চিনস তোরা আমি আল্লাহকে না চিনা কে তোরারে ধোঁকা দিল রে প্রতিদিন শ্বাসটা তুই কতবার শ্বাস বাহিরে নে ফালাস আর ভিতরে নেস তুই কন্যা দিহিস কতবার শ্বাস ফালাস যদি একদিন তোর শ্বাসটা বন্ধ হয়ে যায় তোর বাড়ির তোমার জায়গা নাই তুমি হসপিটালের আইসিইউর ভিতরে যাইতে হয় প্রতি ঘন্টা হাজার হাজার টাকা লাগে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম বন্দারে এ তো মহান মালিক মহান দানশীল আল্লাহ থেকে কে তোরে বিভ্রান্ত করলো কে ধোঁকা দিল রে আমি আল্লাহ তো তোরে এমনে ফাটাইছি না এমনে চিনাইছি না আমি আল্লাহ এত বড় আসমানটা তোর মাথার উপর ফালা সারা বানাইয়া দিছি আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিছি আসমানের মধ্যে একটা চন্দ্র লাগাইয়া দিছি আসমানের মধ্যে তারকা ফিট করে দিছি আমার বান্দার যেন চলতে অসুবিধা না হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, কে তোমারে মুখ ফিরাইছে? তোমার ছেলে। কে তোমারে মুখ ফিরাইছে? তোমার সম্পদে। কে তোমাকে মুখ ফিরাইছে? তোমার জমি জামা। কে তোমাকে মুখ ফিরাইলো? তোমার টাকা। না না বান্দা, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সন্তান তোরে বাঁচাইতে পারবে না রে, বাঁচাইতে পারবে না আমি আল্লাহ যদি না বাঁচাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলে, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমার আওলাদ যেন তোমাকে আল্লাহ থেকে না সরাইতে পারে। তোমার মাল লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল যেন তোমারে আল্লাহ থেকে দূরে না সরাইতে পারে। মালে যদি আল্লাহ থেকে দূরে সরা, তে তোমার কপাল ভালো না হারাম? হারাম। কারুনের মাল আসেনি, আসিন আসিন কারুনের মাল, মাল রে মাল, মালের চাবি দিয়া 360টা উট বুঝাই হইত। কি দিয়া? মালের গুদামের চাবি, গুদামের চাবি দিয়া কষ উট 360টা উট বুঝাইতো চাবির মুড়া দিয়া। এও স্টিলের আর লোহার চাবি না, চামড়ার চাবি আসিন। কি পরিমাণ মাল আল্লাহ তারে দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলে, বন্দারে কোন জিনিসে তোরে ধোঁকা দে তুই জানোস না? তোর মাল যেমন তোরে আল্লাহ থেকে দূরে না সরাইতে পারে, তোর আওলাদ যেন তোরে আল্লাহকে থেকে দূরে না সরাইতে পারে। মাল আমি আল্লাহ কারণকে দিয়েছিলাম এই পরিমাণ মাল, কারণ একজন আল্লাহর ওলি ছিল, মুসা পয়গম্বরের চাচাতো ভাই ছিল। গুইন জঙ্গলার ভিতরে ইবাদত বন্দেগি করত, তার মনের ভিতরে ভাবনা জাগলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ভাই আল্লাহর পয়গম্বর মুসা, তোমার দোয়া কবুল হই, তুমি যদি আল্লাহকে ডাক দাও, ডাক দিতে দেরি হই, আমার আল্লাহ কবুল করতে দেরি না। ডাক দিতে দেরি হোক, কবুল হতে দেরি হল না। তুমি আল্লাহকে বলো আমারে যেন আল্লাহ মালদার বানাই। কি দার? মালদার। নবী মানছে মালদার হইতো, আমরা ফির দূরি মালদার হইতাম, বড় ব্যবসা হইতো, আল্লাহ রে ভাইবার লাগে। কি বলেন ঠিক না? ফির ধরুন কারে ভাইবার লাগে? আরো জোরে, আরো জোরে আল্লাহ রে ভাইবার লাগে। তো কারণে দোয়া করছে, কারণের লাগে মুসা আলাইহিস সালাম মাল দিছে, আচ্ছা তালের মাল। আচ্ছা বলছেন, আপনি যদি হুজুরের কাছে দোয়া চাইন, হুজুর দোয়া করেন আমার হুটটা যদি বিদের যা আর বালা বেতন পা, আপনি যা কোন তাও দিমু। এখন ছেলে বিদেশ গিয়া শুধু সুযোগ সুবিধা ভালো হয়ে গেছে গা, ওখানে ইমাম সাহেবের একটা দাবি আছে না? দাবি আছে। হো কদর আলী ভাইয়ের বুদ্ধে বিদেশ গেছে রে, আমার সাথে পরামর্শ করে ওই গেছে। এখন গিয়া কো ভাই তুমি যে কইতা ভালো সুযোগ সুবিধা হইলে দিবা, খারি হুজুর ঋণ দিয়ে সারছি না। নাউজুল বুঝিন না আর হুজুরে দিবার কথা কইছে, এটা না দিবা তা বলে ঋণ দিয়ে সারছি না। ওর নামাজও ফাতলা ফাতলা মালে আল্লাহ থেকে আল্লাহর কাছে বিরাইছে না সরাইছে? আরো জোরে। এই কারণের পরিমাণ মাল হয়ে গেছে। মুসা পয়গম্বর
কারণকে ডাক দিয়ে বলে, কারণ রে তুমি তো একদিন আবেদ ছিলে, এখন তো মালদার হয়ে গেছো। মালদার হইলে যাকাত দেওয়া লাগে। কি লাগে? আরো জোরে। যাকাত দেওয়া কার হুকুম? যাকাত দেওয়া আল্লাহর হুকুম। আর আমার আল্লাহ ডাক দেওয়া, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল যেন তোমাকে আল্লাহ থেকে দূরে না সরাইতে পারে। আল্লাহ জানায়া দিছে কি পরিমাণ মাল দিতে হবে যাকাত। তোমার মালের 40 ভাগের 1 ভাগ। কই ভাগ? আরো জোরে, আরো জোরে। কই ভাগে? 40 ভাগের 39 ভাগের মালের মালিক হইছো তুমি, আর 1 ভাগ হইল আল্লাহ। কারণে হিসাব করে দেখছে 1 ভাগ দিল কয়েকশো গুদাম জায়গা। 1 ভাগ দিল কয়েকশো গুদাম জায়গা। আরে বাবা রে মুসা রে, তুই বুঝে আমার মালের লুপ হয়েছে কত? জোরে কই নাউজুবিল্লাহ। আরো জোরে। আব্বা উলামায়ে কেরামের পিছনে যে লাগছে ধ্বংস, নবীদের পিছনে যে লাগছে এটা আগে তুই ধ্বংস, এটা ধ্বংসের করে ধ্বংস। আরো জোরে কর। এখন তো মুসা আলাইহিস সালামের কাছে থেকে দোয়া নিয়ে তো জমিদার হইছে। এখন মুসা আলাইহিস সালাম ওয়াজ করবো নি? করব। হে সমাজের কতলা এই আছে না, আবর্জনা মহিলা আছে না সমাজে, আবর্জনা মহিলা লয়ে মিটিং করছে মুসারে কিভাবে বিপদে ফেলাইবা। তুমি মুসা পয়গম্বরে বিপদে ফেলাইবা। মুসা পয়গম্বরের সাথে কে আছে? আর দূরে বাঁচাইলে বাঁচাইতে পারে আল্লাহ। গুরের ফারের মোরা ডুবাইলে ডুবাইতে পারে শুকনার মাঝে বড়া। আরো জোরে করি। আল্লাহ পারিনি? আরে বাড়ির থেকে আনছে সুস্থ শরীরে, আবার বাড়িতে অসুস্থ বানায় বাড়িতে পৌঁছাইতে পারে। এই ক্ষমতা কার? এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা ওয়াররাকা বিরাব্বিকাল কারীম। এই বেটা একটু বাড়াই দাও। বাঁচতে তাও ধরতাম না। আল্লাহু আকবার। এ বান্দা, কোন জিনিস তোরে ধোঁকা দিল? আমি আল্লাহ থেকে বেমুখ করবার লাগি। আমরা আল্লাহকে তালাশ করব না দূরে সরব? আরো দূরে। আল্লাহ থেকে দূরে সরব না তালাশ করব? তালাশ করতে রাজি নি? তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হারিয়া কুরআন তাফসীর মাহফিল। কালকে এক লোকেশনে সাক্ষাৎ। হুজুর আপনি যে আলোচনা করতেছো কয় ইমুক জায়গাতে 10 দিন হয়েছে, শেষ দিন স্যার আওয়াতলা মানুষ হয়েছে না। আপনার তো প্রতিদিনই পড়ে। আমি কই এটা তো একটা সেন্টার। কি বলেন ঠিক না? একটা সেন্টার। আর যারা আলোচক, যে কোনো আলোচক হইলে মানুষ আর গড় থাকে না। আলোচকের আলোচনা শুনবার লাগে আইসা করে। আলোচক হইতেই যাও হোক এই অবস্থার মধ্যে কারণে পরামর্শ দাঁড়িয়েছে। কি বেরিয়েছে? পরামর্শের মধ্যে বেরিয়েছে। তো বাইরে কইতাছে ওই আবর্জনা মহিলা যারা সবসময় উলামায়ে কেরামের দোষ বিচারে আসেনি। আয়ক আমাদের হুজুর লাগতো না চলবার লাগে। হুজুর স্যার ওই চলতারি না ফরমানের করে না ফরমান। হুজুর ছাড়া চললে মরলে তোর কোন বাপে জানা যাবে নাইব? আরো দূরে কর, আরো দূরে কর। মরলে মসজিদের কিনারে হাড়ি লয়ে যাইস না। ওই বন্ধ যাইস গা। কিতা কো কথাটি করলে কষ্ট লাগে। হুজুরের কথা বলে তো মোহ টুডো লাগে না। মোহ টুডো লাগবো, লাগাই না একজন আছে, লাগাই না একজন আছে।
উজিরে আদহাম রে কইছে, আদহাম তুমি বাদশার মেয়ে গুলি জান্নাতরে বিয়া করতে পারবা, 7টা মতি লাগবে। কয়টা? 7টা। তো এই বেটা তো আল্লাহর সাথে সম্পর্ক, ওই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে হেওত লাগাইয়া হুকাইয়া 7 মতি লই আই বলছে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে তো সম্পর্ক। 7 মতি লইয়া যখন আই বলছে, এখন তো উজির কারি আমার বন্ধুর ছেলের লাগি বাদশার মেয়েটার আমি ফসল করে তো রাখছি, একটা মেয়ে এখন পাগল যে ওয়াদা দিছিলাম 7 মতি লই, তো হে 7টা মতি লইয়া তো আই হচ্ছে। ওহন কিতা, ওহন বাদশা যেমন না জানে উজিরে পাগল এই মন ফিডা দিছে। ও ফিডা কারে ক? যমুনার বিয়ার নাম লাল নালো না, ওজুইল কইতেন না আব্বা মাইরা ফিরটা বড় হইতাম না। আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। আর আল্লাহ পাগলের সাথে ওয়াদা দিছে, এলহামের মধ্যে ওয়াদা দিছে, এই পাগল আমি তোরে আবুল হাসান বাদশার কন্যা গুলে জান্নাতের সাথে বিয়া আমি আল্লাহ বলে। কে ওয়াদা দিছে? আল্লাহ পাগলের সাথে। আল্লাহর ওয়াদা মিথ্যা? সত্য। আর উজিরে ক্ষমতার বলে দেশের বলে বেটারে মারছে, ও যমুনার উচ্চা মুই না দিতে পারে, মাইরা নিয়া দারোয়ান টারোয়ান দেয়া জঙ্গলার ভিতরে ফালাই দিছে। আর এই পাগলের হাদেম ছিল জঙ্গলের বাঘ। আর হুজুরে এবারের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ দে আল্লাহর কুতুব রক্ত মহাশরীর নিয়া গুইন জঙ্গলার ভিতরে পড়ে আছে। হিংস্র প্রাণীরা তাকে হেদমত করতে করতে কয়েক ঘন্টা পরে তার জ্ঞান ফিরে আসে। রাহে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাহে। আর জোরে কর, আল্লাহর শক্তির কোনো তুলনা নাই। তো আল্লাহর গজব লেগে গেছে গা উজিরে, আল্লাহর গজবের ধরলিছে। এমন কলেরা হয়েছে। ও কলেরা কারে ক? আগে কইলাম কলেরার উপর মারাত্মক রোগ আছে। কলেরা এক গ্রামও থাকলে বাইকে আরেক গ্রামও গেছে গা। আর নবী কইছে যে গ্রাম কলেরা মহামারী লাগে এই গ্রাম অন্য কই যায়ও না, এই গ্রামের মানুষও যেমন অন্য গ্রামও না যা। এটার নাম লকডাউন, এটার নাম কিলাউন। আর নবী তোমরা করোনা দিবার আগে নবী আপনারা কইয়া দিয়ে গেছে। এমন কলেরা হয়েছে উজিরের হাত দিছে কার গায়ে? আল্লাহর উলির গায়ে। কার গায়ে? আল্লাহর উলি আদহাম গুইন জঙ্গলার ভিতরে জিকির করে আর বাঘ ভাল্লুক তারে বাধা দেয়। সম্পর্কটা কার সাথে? আরে উজির যে হাত লাগাইছি, উজির এসে যতটা হাত লাগাইছি সব দুনিয়াতে বিধি হয়েছে গা। আর বাদশার মেয়ে গুলে জান্নাতের সাপে কাটছে। কি কাটছে? একটা মাত্র কন্যা যখন সাপে কাটছে, বাদশা তো বিহুশ, রাষ্ট্রটা সব শুকাকত হয়ে গেছে গা। আর এই বাদশার একটা মাত্র মেয়ে সাপে কাটছে, লম্বা আলোচনা এটারে নিয়ে দিছে গুরুস্থানে, শাহী গুরুস্থানে দাফন করে দিছে। আর আল্লাহর কুদরত আর আদহামরে জানাই দিছে সাপে কাটলে মানুষ মরে না, এটারে তুমি যদি না যারও ভালোই দিব, আল্লাহ ভালো করে দিব। আর জোরে ইয়ানে আসে কুমা শুক্র মুজিদ, ইয়ানে আসে কুমা শুক্র মুজিদ, কিরামান কাতে বিরাহাম বরুদি অন্না গান জমতার জমিন আসমান নেকি গঞ্জ তার কলবে মুবে না। সুবহানাল্লাহ জোরে কর। আজকা ফইলা তো শৈলা তাল আছে, কালা এখান থেকে আসলাম বেতাল আসলাম। আর এখানে যে ফোন লইছে দেখছি নি আপনার মহব্বতে এই সময়টা দিছি, এই সময়টা দিছি একটা মহব্বতে 1 ঘন্টা সময়। আমি কিছু ফোন দিতে তার এই 9টা গিয়ে বলছো, আর না গেলে আমি না গেলে আর কাম হইতে জানা আছে। যাও এই ফাগল যে ওই ফাগল দেখেছে
দারোয়ানে পাগলে চিন্তা লাগছে সুবহানাল্লাহ জোরে কর পাগলটা কইতেছে আল্লাহর ওলি আপনারা যে মারছি আবুল হাসান বাদশার উজিরে উজির কইলে মরেছে গা আর উজিরের সাথে যে দলটা ছিল সাফ হয়ে গেছে গা আপনি মনে হয় বাদশার মেয়ে গুলে জান্নাতের কবরটা দেখবার লাগে আইছে আল্লাহর ওলি কিন্তু জানেও না সুবহানাল্লাহ জোরে কর আল্লাহর ওলি কিন্তু কি করে না জানেও না এই অবস্থার মধ্যে দেখা গেছে ওই দারোয়ানে নিয়া কবরটা দেখাই দিছে সুবহানাল্লাহ জোরে কর কবরটা দেখাইছে এরপরে রাত্রি নিশি রাত্রে দিয়া কবরটা কুইরা লাশটারে নিয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কর লাশটা নিয়ে তার হাঙ্কার কিনার রাখিয়া আবার তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে গা জিকির করতে করতে না ফজরের সময় হয়েছে ফজর নামাজ পড়ছে ফজর নামাজ পড়া যখন আবার মুরাকাবার মধ্যে বসছে এরশাগের বসছে এমনি দিয়ে একটা কাফেলা এই রাস্তা দিয়া পথারায় আইতাছে সুবহানাল্লাহ জোরে কর একশনে আজকে যে এখন যে মানুষ বেড়ে গেছেন গা তে হইলে যদি আপনারা যদি সাইপার না বোন তে পিছিয়ে মানুষ কই আজকে শেষ দিন না শেষ দিনের তো কোনো বিকল্প নাই সবাই আগায় 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 আল্লাহ 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 মাশাআল্লাহ জবান হলে আল্লাহ 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 কর মুমিন আল্লাহ আল্লাহ কর মুমিন আল্লাহ কর সাধনা সেই নামেতে মজনু হইল কত আশিক আউলিয়া আল্লাহ 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 লা আধামে লাশটারে নিচে নিয়ে রাখছে পরে একটা কাফেলা দাওয়াতের তাবলীগের কাজে জেগেছে এটা পথারে জঙ্গলের ভিতরে রওনা দিছে সুবহানাল্লাহ আধাম মনে করছে আরে আমি যে লাশটা উড়াই আনছি রে বাদশা মনে জানা লাইছে বাদশা জানা লাইছে আধামে একটু আড়ালে গেছে গা দিহি কোন অবস্থা দূরতে দেখতেছে তে কাফেলাটা লোকেরা কইতেছে এখানে আমির সাহেব হুজুর একটা লাশ দেখা যায় এখানে তো কোনো লাশ আসার কোনো কারণ না ব্যাপারটা কিতা আর লাশটা দেখা যায় নতুন লাশ আচ্ছা আমরা দিহিটা পুরুষ না মহিলা লাশটা হইলা দেহে লাশটা তাজ হয়ে আছে লাশটা এটা সাফে কাটা লাশ সুবহানাল্লাহ জোরে কর আর জোরে কি কাটা ওই কাফেলার মধ্যে একজন ভালো ডাক্তার ছিল ডাক্তারে বলে লাশটারে দেহ সাফে যে দিক দিয়া কাটছে ওই দিক দিয়া বান দিয়া পেলেট দিয়া রক্তটা বাহির করে দাও দেখা যাক কি হই এইভাবে বান দিয়া রক্তটা বাহির করে দিলেন সাথে সাথে লাশটা নাড়া দিয়া উঠছে আরো জোরে কর আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা সত্য পাগলের সাথে বিয়াদবি করো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করো ক্ষমতা থাকতো না পাপ যে দেশে যায় এই দেশই পাপ ঠিক সাবধান সাবধান সাবধান
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাক। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ দুশমনি করে আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দেন। আল্লাহ যুদ্ধ করে দুই ধরনের লোকের সাথে। কয় ধরনের? এক নম্বরে শত্রু। এক নম্বরে কি? শত্রুর সাথে। কে যুদ্ধের ডিক্লার দিছে? আল্লাহ। আর দুই নম্বরে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে। সুবহানাল্লাহ জোরে কর। তা এটা তো আপনারা সহে দেখছেন না যে আল্লাহ এই যে ছাত্র আন্দোলন সাধারণ একটা আন্দোলন না, এই আন্দোলনে গেছে গা এইটা কেডা পাঠাইছে? আল্লাহ। আল্লাহ ওই আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে নিয়েছে, ওলির সঙ্গে বেয়াদবি করে নিয়েছে। আল্লাহু আকবার। তো লাশটা নাড়া দিয়ে উঠছে, ডাক্তারে কইছে কামড়ি এই লাশটারে আসলে সাফি ওই কাটছে। সুবহানাল্লাহ জোরে কর। চিকিৎসা দিছে, ওইটা বসছে, বৈশা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশার মেয়ে না, এমনি আড়াল থেকে পাগলা দুই রাইছে। সুবহানাল্লাহ জোরে কর। গাড়ি আর কাফেলাটা বালা তো জিজ্ঞাসা করতেছে আপনারা এখানে আসেন? আমরা পথ হারাই আসছি, রাস্তা চিনে। অসুবিধা নাই, রাস্তাটা আমরা চিনাই দিব। তো জিজ্ঞাসা করছে এই মেয়েটারে, মা তোমার বাড়ি কই? আমার বাড়ি হইলো বলক দেশে। তোমার আব্বার নাম? আবুল হাসান বাদশা। আর হুজুরে এই নাম কি? আবুল হাসান বাদশা। তুমি বাদশার কাছে যাইতেছে? না, আমি বাদশার কাছে যাবো না, আমারে যে আনছে আমি তার কাছে থাকতেছি। আর আল্লাহ তাআলা আবুল হাসান বাদশার মেয়েরে দেখাই দিছি, তোমার বিবাহটা এক আল্লাহর ওলি দরবেশের সাথে আমি পড়াই দেব। যার জোড়া যেহানে যাইতে হবে সেহানে। এই দরবেশ দুই রাইস আসার পরে এই মেয়েটাও বলছে আমার দরবেশের সাথে বিয়ে পড়াই দেবে। কাফেলার লোকেরা কিছু হুরমা ছিল, হুরমা সুন্নত অনুযায়ী হুরমা দিয়া কিছু সামান টামান হের ওই দিয়া আল্লাহর ওলির সাথে বিবাহটা পড়াই দিছে। সম্পর্কটা কার সাথে? ওই দিকে আর যাইতাম না, এখন আমি রাখলাম রাইকা আইন ওই কারণের কথা যে কইছিলাম, কারণে যে মিটিং জমাইছে মুসা পয়গম্বরের বিরুদ্ধে। শরণাসিরি মুসা পয়গম্বর কিসা মালছা কিসা মাল হাইতো না, তার মাল দে পবিত্র করতো। কারুন্নার মাল দে পবিত্র করবার লাগি যাকাত চাহের আর ওজো ওনার হারাম। আর কত হইবা হারাম? কারণ যত সমাজের বেজাল আছে, যত নষ্ট আছে, সবাইকে নিয়ে পরামর্শ আর মিটিং। মুসারে কিভাবে ধরা যায়, মুসা পয়গম্বরকে কিভাবে ধরা যায়। আমার হুজুরাই বলছে নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লামা আল্লাহ হযরত মাওলানা মারিফাত আলী সাহেব আল্লাহ কবুল করুক, হুজুরের নেক হায়াত দান করবেন, আমিন। ওই বেজালি মিটিং করতেছিনি, কারে মারতো? পয়গম্বর রে। কারে মারতো? পয়গম্বরতে মারবো। কত কেমনে মারুন যা? সবাই সহজে একটা বুদ্ধি আছে, সহজে বুদ্ধি রে গীতা যত মানুষ আছে তাহলে বিপদ বালাইলে বিডি সারা বিপদ ওয়ালান দেলা। নাউজুবিল্লাহ জুরে ক কি লাগে? ওই আপনার ওয়াজ শুনছি না, বুনি ইসরাইলের এক ধরবে জঙ্গলার ভিতরে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলের জিকির এমনি হইতে হয়, কি বলো ঠিক না? কলবে জিকির করে তো টান দিলে মজা লাগে। এক বেশ্যা বিড়ির গর্ভ বাচ্চা হয়েছে, জিজ্ঞাসা এই তোর যে বিয়া শাদী হয়েছে এই কাম কেমন হয়েছে? কই ওই জঙ্গলার গাছের নিচে এই দরবেশে আমার সাথে এই অবৈধ কাজটা করছে। জোরে করি নাউজুবিল্লাহ। নামটা কইছে কা দরবেশ। আর কিছু যুবক ফুলাফান আছে না, রে বাসটা পাইলি যে দুইটা ধরে আব্বা বিয়া দুবিলা কইরো না, এমনি দুইটা গিয়া দরবেশের ঘরটা ভেঙে এই দরবেশের দরবেশ বইয়া বই বুঝি হাঙ্কাত বই কামই কর, এই বিডে প্লেয়ারটা কর। বাজান কইস না, এই বিধি কইছে এই গাছের নিচে তুই কাজ অবৈধ কাজ করছিস। নাউজুবিল্লাহ। ওই দরবেশ ডাক দে বলে যুবকের দল দূরে কোন
আল্লাহু আকবার। যদি আমি এমন কাজ গাছের নিচে করে থাকি রে, তোদেরকে নিয়ে আমি গাছের কাছে যাইব, যুবকদেরকে নিয়ে গাছের কিনারে যাইয়া ডাক দে, এরে গাছ, এই বেশ্যা মহিলা আমার উপর মিথ্যা অপবাদ উঠাই দিছে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগানোর জন্য। আল্লাহর কসম, জীবনে কোনোদিন জিনার কাজ করব দূরের কথা, জিনার কাছেও যাই না। গাছ, তুমি আল্লাহর হুকুমে ওই যুবকের দলদেরকে বলে দাও, আমি কি তোমার কাছে জীবনে কোনোদিন আসি কি নাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তাম্বিউল গাফিলের মধ্যে ঘটনাটা লিখছে। আল্লাহর ওলি ডাক দেওয়ার সাথে সাথে গাছটা মানুষের মতো কথা বলে ডাক দে, যুবকের দল, যুবকের দল, উলিকে বিপদে ফালায়ও না, কষ্ট দিও না রে। আল্লাহর ওলি জীবনে কোনোদিন এমন কাজ করে না, জীবনে কোনোদিন এমন কাজ আল্লাহর ওলি করে না। কথাটা শোনার সাথে সাথে কোনো বিশ্বাস হই না। আল্লাহর ওলি জাদু করছে, গাছের মধ্যে জাদু দিয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আব্বাও রক্তের গরমে বাহাদুরি করো না, টাকার গরমে বাহাদুরি করো না, ক্ষমতার গরমে বাহাদুরি করো না, জমি জামার গরমে বাহাদুরি করো না। বাহাদুরের উপরে বাহাদুর আছে, ক্ষমতার উপরে ক্ষমতা আছে, টাহুরের উপরে ঠাকুর আছে। আর গেছে বাদশাহ দ্বারা লয়ে গেছে পাগল রে, পাগল তো গাছটা জাদু করলেছে। বাদশাহ কো তারে ফাঁসি দেওয়া লাগবো। বাদশাহ আমার ফাঁসি দিন না, বাচ্চাটা যে গর্বে গেছে 6 মাস 4 মাস পরে জন্মইব, 4 মাস পরে জন্মইলে বাচ্চাটা জিগাইনের বাপ কেডা। আর জোরে কর, আমার 4 মাসের লাগি জেলও দেলাই না, আমার মাইরিন না বাদশাহ। অনর্থক বিহুদ একটা মানুষকে মারণ পালানা। বাদশার কথাটা বুঝে আইছে, আরে আমি তো আগেও জানি না, গুরু জানি না। আচ্ছা 4 মাসের লাগি জেল দেই, 4 মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চারে বাদশা জিজ্ঞাসা করছে, এই শিশু বাচ্চা তোর আব্বা কাটা? আমার আব্বা হইল এ জঙ্গলার বকুরে রালো। সাবধান হয়ে যাও, তাফসীর পড়াও ইমানের হেফাজত করার জন্য, তাফসীর হওয়াও পরহেজগার হওয়ার জন্য, তাফসীর হওয়াও ইমাম রক্ষা কইরা ঈমান নিয়া কবরে যাওয়ার জন্য। আর জোর করে ঠিক কিনা? তো কারণের কথা স্মরণ আসেনি? কারণ যে মিটিং করতেছে নামাজিরে লইয়া, যত বেজাল আছে বেজালি তো বিচারি হুজুরের দোষ। কইছিলাম না পয়লা দিন এক দোলায় কি মার্কা, বল্লা মার্কা, স্মরণ আসেনি? এক দোলায় কি মার্কা, বল্লা মার্কা। ওয়া জয়া ব ওয়া শূন্য 20 নে মুদুনে না। আর সমাজ গিয়া হুজুরা কি দুষ্টা হইল, দুষ্টা জোড়া। আরেক দোলায় মধু মার্কা, মৌমাছির মতন মধু লইয়া বাড়ি যা, তাদের কথা শুনলে ইমান বাড়ে। আরেক দলীয় ফরজাপতির মতো হেন বইব হেন বইব হেন বইব। কি বলেন ঠিক না? ফরজাপতি মার্কা মুসলমান এন কমই। আমরা মালিয়াতে আমাদের সব হইলে দেখুন যা ফরজাপতি রে, ফরজাপতি হুজুর হেমদা বইব হেমদা বইব হেমদা বইব, মারু গিয়া বইত না। আল্লাহ হেফাজত করে বলে না আমি। সবাই পরামর্শ কি করুন যা, ওই গর্ভবতী একটা মহিলা মুসা পয়গম্বর ওয়াজ করলে তো তা খুব রাগ হয়ে থাকা, রাগিলা মানুষ না, পিছন দিয়ে নিয়ে মহিলারে 10,000 টাকা দেওয়া হইব। শুধু এই কথাটা বইলা দিব যে মুসা পয়গম্বর যে বড় বড় গলাতে ওয়াজ করে, তার কারণেই তো আমার এই দশা, আমার গর্বে যে বাচ্চা এটা মুসা পয়গম্বরের বাচ্চা। আরো জোরে, আরো জোরে। এই মিথ্যা কথার গ্যারান্টি আছে? আরো জোরে কম। মিথ্যা কথার গ্যারান্টি নাই। এই কারণ রে, কারণ মালের কারণে আজাইতা করস, তোর বিচারটা আইতাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
এই স্টেজের সভাপতি দুরুজন উপস্থিত, আলহামদুলিল্লাহ করেন। আজকে শেষ দিন, যাই হোক আমার আলোচনা আর 5 মিনিট আছে। 5 মিনিটের ভিতরে আমি আমার ভাই খুরশিদ মেরে বসে একজন হুজুর লই আই। তো কারে সাজাইছে? ওই বিড়ি দিয়ে কারে সাজাইছে? ব্যবসা বিড়ি দিয়ে সাজাইছে। 1000, 10,000, 1000 কার ফিসে নিচে দেখছেন কেমন বেড়াটা রয়েছে। আমরা লাড়িটা তো শুডু, এই বেটা লাড়িটা 30 হাত লম্বা। আরো জোরে কয় হাত লম্বা? 30 হাত লম্বা। আর গোড়াটা তো 30 হাত উঁচা, লাভ দিল 30 হাত উঁচা। কেমন বেড়াটা দেখছেন লাড়ি দিয়ে বানাইছে কি লাগে বুনি স্টাইলিতে জবর বাপ জুটটা। ইতানের কথার কোনো স্টেশন নাই। আমরা তো সহালে কথা, হুজুরা কত বিকালে কথা, হেরা সহালে এক কথা, 1 ঘন্টা পরে এক কথা, 2 ঘন্টা পরে এটা স্টেশনটা দেখছেন। একটা ইসরায়েল যে আছে ফিলিস্তিনের কাছে, সারা বিশ্বের হে কান্দাইতেছে। কি বলেন? বিত্তুমিস সমস্ত মুমিনের বদদুয়াইতে নেব। এই বিধি কইলাম আস্তে আস্তে গিয়া ফিসে দেয় উঠতেছে। কি কথা কইব? সাক্ষী দিব। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আর যখন কার বিরুদ্ধে? সবাই বলেন কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে সাক্ষী দিলে কি তাও, উলামায়ে কেরামের বিরুদ্ধে গেলে কি তাও, দিক্কালো বুঝালো নইলে অবস্থা খারাপ হইয়া যাবে। যাই হোক, এই বীর্য টেহার লোভে গিয়া কইতাছে, দাঁড়ায় কইতাছে, আপনারা যে হুজুর ওয়াজ শুনবার লাগে আইসো, এই হুজুরে আমার সাথে এই অপকর্মটা করছে, আমার গর্বে এই বাচ্চা হয়েছে। যখন এই কথাটা কইছে এমনি তো লাড়িটা লইয়া শোকটা দিয়া বুঝলি না, মিশা কথা লাগিলে বেড়াই তার উস্তা রাগিলে বেড়াইতে। আম্মা গো আম্মা, হগলতের কথা হই না, রাগিলা স্বামীর কাছে গিয়া কথাটা বনতে আইলে, চাকরিতে আইলে, ব্যবসাতে আইলে গিয়া সাইরা দিবি না। যদি ফরের কথা হই না সাইরা দিন, রাগিলে বেড়া গেলাম সুর করে দিব। ঠিক না? আগে আল বাইতো আমরা বাপসা সারা আল বাইতো, আর লাড়িটা তো লুই গিয়া বাইতো তো। ওহ না রিডা নাই, ওন বাচ্চা গেছে যাও। মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা বলছে, চোখ দিয়া আগুনের লুক্কা বাড়িতেছে। তাফসীরের কিতাবে যে ফাগরি আছে না, ফাগরির যেভাবে রেহা আছে, রেহা দিয়ে আগুনের লুক্কা যখন বাড়িতেছে, আর গুড়াইয়া যখন এমনি চাইছে, চাওয়ার সাথে সাথে বিড়ি হুজুর আমার দোষ নাই, আপনার ভাই কারুন না আমারে সাজাই আনছে। আর হুজুরে সাজাই আনছে কেডা? কারুন না আমারে 10,000 টাকা দিয়ে সাজাই আনছে। আমার দোষ নাই। মুসা আলাইহিস সালাম যে বিড়ি মিথ্যা কথা কইছেন, এই বিড়ি সত্য কথা কই নিয়েছে। সুবহানাল্লাহ। সত্য গোপন তাহে আব্বা, সত্য গোপন থাকে না। 3 দিন ধরে আলোচনা করতেছি, মনটাত কষ্ট হইলে কষ্টটা নিউন না। কথাগুলি তো আপনার সাথে আমার দুশ্মনী নাই, কুরআন হাদিসের কথা। আরো যেরকম ঠিক না, অনেক হইতেছে রে আমরা দিকে ক। আমি আপনারা বললাম চাইনো না, যার ভিতরে রোগ আছে এরকম আমার হয়ে চাইতেছে। কিন্তু ঠিক না, আমার কোনো দুশ্মনী নাই। দুশ্মনী আল্লাহ তার দুয়ায় আমারও দুই বদনাম বানাই না। ওয়াজ করলে এমনি চাই হি বেটা তো ওই তো আমার হয়ে চাইতেছে। আমি চিনি না। যাই হোক, এইভাবে ধর কইছে, ওই দেখছি মুসারে ধরতে আসি, নিজই ধরাইছে। মুসা পয়গম্বরতে ধরতাই কে ধরাইছে? নিজেই ধরাইছে। যখন নিজে ধরাইছে, মুসা আলাইহিস সালাম সাথে সাথে আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়া জোর জোর কইরা পানি পড়তে আরম্ভ করছে। আমার আল্লাহ ডাকতে, ফেরেশতা যা আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঈমান নষ্ট করার জন্য, বিপদে ফেলাইবার জন্য, কারণে মালের লোভ কইরা মালদারে দোয়াও ফরা না, মাল কইমা যাইব, ওয়াজও ফরা না, মাল কইমা যাইব, মসজিদও টাকা দেয় না, মাদ্রাসাও টাকা দেয় না, যে আমরার মতন টাকা ওরা দেখলে আইসে হতে আসাইব, অসুস্থ হইরা যাবা। ভিতরটা বালা না হারা?
আমাদের সাথে দিবা, জোরা জোরি আছে, দোষের সাথে সামিল থাকবা। এমনি লেগে গেছে গা বইটাটা সিরে কুচুটে হাজার দিব ওয়াজ, তুমি না দিলে কি ওয়াজ বন্ধ দিব না, মসজিদ করে বন্ধ দেব গা, না মাদ্রাসা করে বন্ধ দেব গা? বন্ধ হইতো না, তোমার ইমানটা নষ্ট হয়ে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাকতে, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম গো, আমার আল্লাহ তাআলা কিছুক্ষণ সময়ের জন্য জমিনকে আপনার মালিক বানায়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিছুক্ষণ সময়ের জন্য জমিনের মালিক বানাই দিছে। কারে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে। মালিক বানাইতে দেরি হইছে, মুসা আলাইহিস সালাম ডাক দিছে, এ জমিন দৌড় দৌড়, নষ্ট রে তাড়াতাড়ি দৌড়, নষ্ট রে তাড়াতাড়ি দৌড়, আর দুন বাড়িতে না যাইতে পারে, নষ্ট করো নষ্ট। সুবহানাল্লাহ জোরে কর। নষ্টটারে যখন দৌড়াইছে, বিপদে বললে আর কই তাহে সাথে বিপদে বলে তাই না, বাহিরে যে দূর লইছে, ও দূর কারে ক তুই আমরা জমায়া আনছ, আমরার কোনো দোষ নাই, এরে কামুরদা মারি ধরছে। সুবহানাল্লাহ জোরে কর। কারে মারতো গেছিন আর কেডা মরছে? মারতো গেছিন কারে, মারছে মরছে কে? এই জন্য বলি বাসাইলে বাসাইতে পারে আল্লাহ। গুরের পরের মোরা ডুবাইলে ডুবাইতে পারে শুকনার মাঝে বড়া। আব্বা চলতে সাবধান, কদম দিতে সাবধান, কথা বলতে সাবধান, স্মরণ থাকবো নি। হাতুড়ে 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 নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাল ভাই আল্লাহরে কি করুন নাই, বলুন নাই। আওলাদ ভাই আল্লাহরে বলুন নাই, স্মরণ থাকবো নি। হুজুর আইতে একটা কথা কই, বনি ইসরাইলের 3 জমিদারের বাড়ির মধ্যে আল্লাহ ফিরিস্তা বাড়াইছে। সুবহানাল্লাহ। ক জমিদার? 3 জমিদারের বাড়ির মধ্যে ফিরিস্তা বাড়াইছে। তো জমিদার এই সাদা দাড়ি, এরপর মাথার চুলও হইকে গেছে গা, দাড়িও ভাগনা, লাড়ি একটা লইয়া জমিদারের বাড়ি দিয়ে গেছে। জমিদার আসসালামু আলাইকুম, আসুননি বালা। কেডো? হুজুর আপনি তো একদিন গরিব আসলেন, আপনি একদিন গরিব আসলেন। আল্লাহ তো আপনার মাল দিছে, আমি আইছি অনেক দূর থেকে, আমার রাস্তার খরচটা আমার সাথে নাই, আইসি জমিদারের বাড়ির মধ্যে। আপনি তো গরিব আসলেন, কিরে ফাঁকনার করে ফাঁকনা, আমি কুমলা গরিব আসতাম বুঝলি। আসলে কইলাম হে বিপদ, এমন বিপদ আসি যে বিপদের কোনো শেষ নাই। কই ফাঁকনার করে ফাঁকনা, টেকনার করে টেকনা, আমি কোন সময় গরিব আসলাম? কোনা আপনি না, কোন আরেকজন। তো বুড়া বেটা দৌড়ছে, আল্লাহ এ বলে কোনো সময় গরিব আসেন না, আল্লাহ আগে যেমন আসেন তার এমন বানাই দো। দোয়া করতে দিয়েছি, ওই আগে যে টাক্কা আসেন, টাক্কা মাথা হয়ে গেছে ভাই সাহেবের হুতায়। আমরা তো এমন কাম করি না, করলে গিয়ে বিচারটা হইল কার লাগে করুন, কেউ চাচা, কেউ ভাই, কেউ বাপ, সোজা হয়ে যাওয়া, সোজা হয়ে যাওয়া, নাইলে আল্লাহ নগদ বিচারটা কইরা। যা কিছু বললাম অল্প সময়ে আমাকে আমাকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। 9টার ভিতরে আমার মাহফিলে গিয়ে ফসতে হইব। অনেক সময় হয়ে গেছে গা, আজকের মতো বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।